সাকিব ভাই কিন্তু এই পর্যন্ত অনেক কিছু করে ফেলেছেন। এ থেকে সাকিব ভাই প্রতি সেকেন্ডে সেকেন্ডে ফোন দিয়ে খোঁজখবর নিচ্ছেন, কী করা যায় বড় উদ্যোগ নিচ্ছে আমরা। রিমা খারলেন অলরেডি অনেক উদ্যোগ নিয়েছি এবং আরও বড় উদ্যোগ আমরা নিচ্ছি ইনশাআল্লাহ। অবশ্যই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির তো একটা বিশাল একটা উদ্যোগ আমরা অলরেডি নিয়ে ফেলেছি। আমরা গত কয়েকদিন ধরে এটা নিয়ে কথা বলছিলাম যে আসলে আমাদের যারা সিনিয়র লেভেলে যারা আছেন, দেখেন এতদিন পর্যন্ত যা হয়েছে সব কিন্তু সিনিয়ররাই করেছেন বা কথা বলেছেন। আমরা কিন্তু খুব একটা আপনাদের সামনে কথা বলিনি, আমরা হয়তো বা পেছনেই কাজ করে গেছি। কিন্তু আসলে আমাদের এখানে এখন অনেকেই নেই, অভিভাবক শূন্যই বলা যায়। মিশা ভাই দেশের বাইরে বা অন্য যারা আছেন, কেউ অসুস্থ আছেন, অনেকে আসতে পারেনি, অনেক অল্প কয়েকজন মিলিয়ে আমরা একটা মিটিং করেছি এবং দেশের সার্বিক পরিস্থিতিতে পুরো দেশ আসলে যেভাবে এক হয়ে গেছে, এটা আসলে এরকম কখনো দেখিনি আসলে। এটা আমাদের কাছেও নতুন, আপনাদের কাছেও নতুন। সো সেখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যারা শিল্পী আছেন, যারা আমরা ভোট দিয়ে নির্বাচিত হয়, অনেকে আছেন যে অনেক সাহায্য সহযোগিতার জন্য অনেক সময় শিল্পী সমিতি আসেন, কিন্তু তারাও বলেছে যে আমরা শিল্পী সমিতি 1 টাকা দিয়ে হলেও থাকতে চাই। তো সেটার আসলে উদ্যোগটা কি, পরে আমরা একটা উদ্যোগ নিলাম যে আমরা একটা বুথ তৈরি করব। বুথের মধ্যে যে যার মতো পারে, আছে না যে দেখানো জিনিস আমি এত টাকা দিলাম, ওইটাও না, যে যার মতো পারে সে বুথে দিয়ে যাবে। তারপরে কাপড় চোপড়, বাসায় অনেক কাপড় চোপড় থাকেন যারা, সেই কাপড় চোপড় থেকে শুরু করে আপনার চালও যদি কেউ দিয়ে যায়, আমরা সেগুলো নিয়ে আসলে ঝাঁপিয়ে পড়বো, আমরা কিছু কেনাকাটা করব। তো আমাদের যারা যাদের অবস্থা ভালো আছেন, আমাদের যারা সিনিয়র শিল্পী আছেন, তাদের সাথে যোগাযোগ হচ্ছে এবং আমাদের এই বুথটা আসলে 3 দিন থাকবে, 29 তারিখ রাত 8টা পর্যন্ত। তারপর আমরা সেটা একসাথে করে আমরা চলে যাব। আমরা আসলে ভাই এখন সব শিল্পীই আসলে শিল্পী, কেউ ধরেন এখানে উপস্থিত হতে পারছেন না, কেউ কিন্তু ফোনে বলছেন যে আমরা আছি। সো এই মুহূর্তে এটাও অনেক ইম্পর্ট্যান্ট। দেখা গেছে যে মানুষটা এখানে আসতে পারেননি বা ফোনে একটা কথা বলেছেন যে আমি এইভাবে থাকতে চাই, সেটা হয়তো অনেক বড় একটা ব্যাপার হতে। তো এইগুলো আমাদেরকে অনেক উৎসাহ দেয়। আমার মনে হয় যে সবাই আসতে হবে, নট নেসেসারি। হ্যাঁ, এমন তো হতে পারে আমি থাকলাম এর কি আমি এটার বিপক্ষে, এরকম না। আসলে আমরা সবাই ভালো কাজের পক্ষে। তো বন্যা যেহেতু আমাদের দেশটাকে আসলে অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একজন কৃষকের পুরো কৃষি কাজের যেগুলো সব শেষ হয়ে গেছে। তার যারা ভালো অবস্থায় ছিলেন, যাদের ফার্ম ছিল গরুর ফার্ম, গরুগুলো কীভাবে ডুবে যাচ্ছে, মাছগুলো কীভাবে ভেসে যাচ্ছে। সো মানুষের অবস্থা আসলে ভালো না। তো এই মুহূর্তে কে আসলো কে না আসলো ওগুলো ডাজন্ট ম্যাটার। যারা আসেননি আমাদের ভাই বন্ধু, দূরে থেকেও হেল্প করুক, ওটাও অনেক ইম্পর্টেন্ট আসলে। প্রথমেই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত করছি। অবশ্যই আমরা তো আসলে এরকম একটা ঘটনা ঘটবে আমরা কেউ ভাবিনি আসলে। সো তাদেরকে স্যালুট জানাচ্ছি যারা এভাবে দেশের এখন এই পরিস্থিতিতে দেখেন, এরকম একটা আন্দোলনের পরপরই যে দেশে এরকম বন্যা হবে সেটাও কিন্তু আমরা প্রস্তুত ছিলাম না। এবং টিএসসিতে যেভাবে গণহারে মানুষ দান করছেন, তার না আমি বলবো যে অংশগ্রহণ করছেন। হ্যাঁ, দান শব্দটা এটা খুবই খারাপ। আমার মনে হয় যে 7 বছরের বাচ্চা, তার জমানো ব্যাংক, ঠিক আছে, সে হয়তো এটাতে একটা পুতুল কিনবে বা একটা গাড়ি কিনবে খেলনা, সেটা সে স্যাক্রিফাইস করে তার মাথায় এটা ঢুকে গেছে যে আমি এটা বন্যার্তদেরকে দিতে চাই। তার তাদের হৃদয় ছুঁয়ে গেছে। এবং দেখলাম একজন ভদ্রলোক, তার মা মারা গেছেন 4 বছর আগে, সেই ব্যাংকটা ইনি নিয়ে এসছেন। একটা বাচ্চা ছেলে দেখলাম 14 বছরের বাচ্চা, হজ করবে, উমরা হজের জন্য সে টাকা জমাচ্ছেন। এগুলো আমাদেরকেও ছুঁয়ে গেছে। আমরা আসলে যেটা বলবো যে ভালো কাজ কপি করা ভালো। আমরা এই যে টিএসসিতে যে ঘটনা করছে এটা কপিই করছি। ধরেন শিল্পী সমিতি যে উদ্যোগ নিয়েছে এরকম কিছু না, আমরা ভালো একটা কাজকে কপি করলাম। এই যে দিচ্ছে, আমরা সেই উদ্যোগটাই নিয়েছি। এখানে চাইলে আপনারা যারা আমাদের চলচ্চিত্রে সবসময় আমাদেরকে কভার করেন, আপনারাও এখানে অংশগ্রহণ করতে পারেন। এখানে সবার জন্য উন্মুক্ত, যতটা সম্ভব। শিল্পী সমিতি একটা অর্গানাইজেশন, এটার মাধ্যমে আমরা যেতে চাই। এটার শরিকদার আসলে আপনারা, আমরা সবাই। আসলে রিমা খারলান যেহেতু একটা অথেন্টিক ব্র্যান্ড, আমরা আসলে ওই যে আমি একটা আমরা অনেক সময় দেখা যায় যে আমি এটা আমি আপনাদের সাথে শেয়ার করি যে ধরেন আমি অনেক সময় জুম্মা মুবারক লিখি যে আমি নামাজ পড়েছি, এটা দেখানোর কিছু নাই তো, কিন্তু একজন কমেন্টস করে নামাজ কি আসলে পড়েন, বা আমি একটা কিছু একজনের জন্য আমি অগোচরে কিছুটা করতে যাই, ঘরে বসে বসে মজা নিচ্ছেন, এরকম অনেক কমেন্টস করে। তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের মাধ্যমে যে ভাই, সবাই সবার জায়গা থেকে ট্রাই করে। ঠিক তেমনি রিমা খারলান কিন্তু অলরেডি কাজ করে যাচ্ছে, অনেক কিছু ফোকাসে আসছে না। বা সাকিব ভাই কিন্তু এই পর্যন্ত অনেক কিছু করে ফেলেছেন, আমরা অনেক কিছু করছি
আমরা অনেক কিছু ফোকাসে আনিনি। আমাদের কালকেও অনেকটা বড় উদ্যোগ আছে রিমা খারলানের পক্ষ থেকে, আমরা সেখানে যাব। এবং রিমা খারলানের আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার, উনি শুধু এইবার যে বন্যা হচ্ছে এরকম না, উনি বিগত ধরেন 15-20 বছর ধরেই এরকম সিচুয়েশনে উনি সবসময় মানুষের পাশে এসে দাঁড়ান। সেটা হচ্ছে উনি এক মুঠে দেন আরেক মুঠ হয়তো বা জানে না, এরকম উনি অনেকবার করেছেন। তো উনি অসম্ভব ভালো একজন মানুষ। উনি অলরেডি আমাদের সাথে কথা হয়েছে, আমেরিকা থেকে সাকিব ভাই প্রতি সেকেন্ডে ফোন দিয়ে খোঁজখবর নিচ্ছেন কী করা যায়, বড় উদ্যোগ নিচ্ছে আমরা। রিমা খারলান অলরেডি অনেক উদ্যোগ নিয়েছি এবং আরও বড় উদ্যোগ আমরা নিচ্ছি ইনশাআল্লাহ। আমরা যে একটা বাংলাদেশে হাতের মুঠ করলে যেমন এক হয়ে যায়, ঠিক ওইটাই মনে হচ্ছে আমার কাছে। ওই যে একটু আগে তো বললাম, বাচ্চা ছেলেরা, বাচ্চা মেয়েরা, ছোট বাচ্চারা তাদের খেলনা না কিনে এখানে অংশগ্রহণ করছে। সো দেশের বিপদে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধারা তারাও যেভাবে এগিয়ে আসছেন, টোটাল বাংলাদেশ একসাথে হয়ে গেছে। আমার মনে হয় না এত মানুষের দোয়া, এত মানুষের অংশগ্রহণ মানে কোনো দেশকে পিছিয়ে দেবে। আমার মনে হয় যে এই যে বন্যা একসময় চলে যাবে এবং আমরা আবার হাসবো। এই নোয়াখালী, ফেনী, কুমিল্লা, প্রত্যেকটা জেলায় মনে হচ্ছে এখন এই কুমিল্লা, ফেনী, নোয়াখালীর মনে আমারই জেলা, এইভাবেই মানুষ এগিয়ে যাচ্ছে। সো আমার মনে হয় যে এই সমাধান খুব দ্রুতই ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। আমি আসলে উনিও অংশগ্রহণ করবেন ডেফিনেটলি। উনি তো সবসময় যে কোনো কাজে উদ্যোগ নেন, উনি পার্সোনালি দিচ্ছেন। আর শিল্পী সমিতিতে উনি ডেফিনেটলি উনিও থাকবেন।